দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 14 জুলাই বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে প্রধান উপদেষ্টার কথা তুলে ধরা হবে এবং সেই সাথে কখন কারা কিভাবে কোথায় নিয়োগটা দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো, এবং সহকারী শিক্ষক পদেও কখন কিভাবে নিয়োগ আসবে এবং কতগুলা পদে নিয়োগ আসবে সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা যারা বা যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। দেশের 32,000 প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে। বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সেই বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ, তারা প্রাধান্য পাবেন। অর্থাৎ যারা অনেক দিন ধরে আপনারা শিক্ষকতা করতেছেন তারা প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসাবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ তরুণদেরও সুযোগ করে দেওয়ার এবং সুষ্ঠুভাবে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তাছাড়া সরকারি কর্ম কমিশন PLCর সঙ্গে সমন্বয় করে অতি দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পাদনের নির্দেশনা দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালা পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তো এখানে দেখেন যেটা বলা হয়েছে, যেহেতু উনি নির্দেশনা দিয়েছে তাই অতি দ্রুত আপনাদের মাঝে নিয়োগের যে সার্কুলার আছে বা নিয়োগ বিজ্ঞপ্তি আছে ওইটা প্রকাশ করা হবে, এবং নীতিমালা সম্পর্কে বদলির নীতিমালা সম্পর্কে স্পষ্ট আপনাদেরকে নীতিমালা প্রণয়ন করার কথা উনি রিকোয়েস্ট করেছেন বা বলেছেন। আর এই তথ্যটি একদম সুনিশ্চিত বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তাছাড়াও বাড়তি কিছু প্রয়োজনীয়টি 2024 সালের শেষ দিক থেকে 2025 সালের প্রথম দিকে সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত কোনো অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। সেই কবে থেকেই তো বলা হচ্ছে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষার শিক্ষক এবং কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আসলে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো তথ্যই আসেনি বা নিয়োগ বিজ্ঞপ্তি আসেনি। তাহলে কি নিয়োগ হবে কি না? হ্যাঁ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশব্যাপী শিক্ষক সংকট ও নতুন পাঠ্যক্রম বাস্তবায়নের কারণে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তবে তা হবে প্রধান শিক্ষক নিয়োগের পরপর। আপনারা হয়তো বুঝতে পারছেন কখন হবে সহকারী শিক্ষকগুলার নিয়োগ বিজ্ঞপ্তি আসতে পারে এরকম নির্দেশনা। যদি আমরা সময়ের কথা বলি, সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ আপনার 2025 সালের শেষ ভাগ থেকে 26-এর শুরুতে হওয়ার সম্ভাবনা বেশি। তবে সরকার চাইলে এই সময়ের আগেও হতে পারে, তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আপনাদেরকে। তবে এটা নিশ্চিত যে প্রধান শিক্ষক নিয়োগের পর হবে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আমাদের দেশে যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে বা কোনো বড় ধরনেরও সার্কুলার প্রকাশ পায়, তাও দেখবেন যে আপনার উচ্চপদস্থ বা সরকারি পর্যায়ে কোনো প্রকার দুর্যোগ সৃষ্টি হয় না। এটা কোনো দায়িত্বকারী সংস্থা বা প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত করা হয় যেন ওনারা কার্যক্রমটা শেষ করে। কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই কথা প্রকাশ করেছে, এবং প্রধান উপদেষ্টা নিজ মুখে এই কথাগুলা বলেছেন, যা আমি ভিডিওর শুরুতেই তুলে ধরেছি। তাহলে হয়তো গুরুত্বপূর্ণ আকারে হতে চলেছে বা গুরুত্ব সহকারে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাই প্রস্তুতির জন্য আপনারা পিছিয়ে যাবেন না। প্রধান শিক্ষকের পরপরই আপনাদের সহকারী শিক্ষকেরও সার্কুলার প্রকাশ পাবে। তাছাড়া বন্ধুরা, আগের নিয়োগগুলোর চক্রের যে সময় ছিল সেগুলো পার হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করতেছি নতুন সার্কুলারের। সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে সেই পথ খুলে দিচ্ছে। তাই সহকারী শিক্ষক নিয়োগের জন্য এখনই প্রস্তুতি শুরু করুন, কারণ বিজ্ঞপ্তি হঠাৎ আসতে পারে। তাছাড়া সরকার চাইলে যে কোনো মুহূর্তে বিজ্ঞপ্তি দিতে পারে।
ব্যক্তিগত ঝামেলা বা সমস্যার কারণে হয়তো ভিডিওতে জড়তা তৈরি হয়েছে বা কথা বলতে সমস্যা সৃষ্টি হয়েছে, আপনারা একটু সুন্দরভাবে বুঝে নিয়েন। তাছাড়া হচ্ছে আপনারা এই ভিডিওটা একটা শেয়ার করে দেন তার কাছে যার এই ভিডিওটা দরকার, যদি আপনার সামনে পড়ে, এবং কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত কোনো তথ্য থাকলে সেটা বলে যান, যেন অন্যরা এসে অবশ্যই কমেন্ট বক্স চেক করে এবং পড়ে উপকৃত হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।